আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি ক্যাশ মানি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নোটপে থেকে এনসি টোকেন কিভাবে ক্লেম করবেন এবং ক্লেম করে আপনি কোন এক্সচেঞ্জারে উইথড্র দিবেন বা কিভাবে এখান থেকে উইথড্র করে নিবেন। এবং এটা উইথড্র করার জন্য কিন্তু আপনার কাছে মাস্ট বি সল থাকতে হবে। মানে সল টোকেন না থাকলে কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন না। এবং এই টোকেনটা একসাথে কিন্তু ৪টা ৫টা এক্সচেঞ্জারে লিস্ট হইতেছে। কোন এক্সচেঞ্জারে উইথড্র দিলে আপনাদের জন্য মানে বেটার হবে এবং প্রাইসটা কেমন হতে পারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এ টু জেড বলে দিব। এবং এই টোকেনটা আপনারা কিভাবে ক্লাইম করবেন। আর দেখেন অনেকেই কিন্তু সিজন 2 তে কাজ করছেন কিন্তু রেওয়ার্ড বেশি পান নাই। এই প্রজেক্টগুলো কিন্তু ফার্স্টে যারা মাইনিং করে বা ফার্স্টে যারা কাজ করে তারাই কিন্তু বেশি রেওয়ার্ড পায়। আমি সবসময় কিন্তু আপনাদেরকে বলি যে ফার্স্টে কাজ করার চেষ্টা করবেন, তাইলে আপনারা রেওয়ার্ডটা বেশি পাবেন। এই যে দেখেন কিছুদিন আগে ওজিসি থেকে কিন্তু আমি মোটামুটি ভালো একটা পেমেন্ট পাইছি এবং ওজিসিতে যারা ফার্স্ট কাজ করছে তারা কিন্তু ভালো একটা অ্যামাউন্টও পাইছে, ভালো একটা রেওয়ার্ডও পাইছে। পরবর্তীতে যারা কাজ করছে বড় বড় ইউটিউবাররা কিন্তু পরবর্তীতে তেরকম রেওয়ার্ড পায় নাই। কারণ হচ্ছে যারা ফার্স্টে কাজ করতে পারেন তারাই কিন্তু এগুলো থেকে বেশি প্রফিট করতে পারেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে এনসি টোকেনটা ক্লেম করবেন। এখানে যে ক্লিক করলে কিন্তু আপনার কয়টা রেওয়ার্ড আছে বা কয়টা টোকেন আছে আপনি কিন্তু এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবেন। তো এটা অবশ্যই আপনাদের সাইট থেকে করতে হবে। আপনারা যদি নোটপের সাইডে আসেন, তারপর যদি চেক রেটে ক্লিক করেন, আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে আপনি কয়টা টোকেন পাইছেন। আর এই টোকেনটা কিভাবে আপনি এখান থেকে ক্লেম করবেন, কোন এক্সচেঞ্জারে উইথড্র দিবেন এবং কোন ওয়ালেটে আপনি সল রাখবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এ টু জেড দেখাইতেছি। আর এখনো পর্যন্ত যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট বি টেলিগ্রামে জয়েন করবেন। টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন, এই ধরনের আপডেটগুলো আপনারা খুব সহজে কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবেন। তো এনসি টোকেনটা দেখেন একসাথে 5টা এক্সচেঞ্জারের লিস্ট হইতেছে এমএক্সি, বিটগেট, get.io, কুকয়েন এবং হচ্ছে বিটিসি, বিটিএসসি মানে বিটিএস এরকম একটা এক্সচেঞ্জার। তো এই 5টা এক্সচেঞ্জার একসাথে লিস্ট হইতেছে। আপনি কোনটাতে নিতে পারেন, আপনাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে এই যে দেখেন এখানে এমএক্সি, সবচেয়ে বেশি বেটার হবে এমএক্সি অথবা বিটগেট, আর না হয় কুকয়েন 3 নম্বর। তারপরে এই যে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। আপনারা চুজ করেন যে কোন এক্সচেঞ্জারে নেবেন। ফার্স্ট আমি বলি এমএক্সি বেটার হবে কেন, এমএক্সিতে তেরকম কেওয়াইসি লাগে না, যাদের কেওয়াইসি নেই তারাও কিন্তু এটাতে নিতে পারবেন। আর যদি আপনি বিটগেটে নিতে চান বিটগেটও নিতে পারবেন, গেটওতে নিতে পারবেন, এগুলোতে কেওয়াইসির ঝামেলা আছে। তো আপনারা চাইলে এমএক্সিতে নিতে পারেন অথবা আপনি এই 3টা যে কোনো একটা এক্সচেঞ্জারে নিতে পারেন অথবা কুকয়েনও কিন্তু নিতে পারেন। 4টা এক্সচেঞ্জার থেকে যে কোনো একটা এক্সচেঞ্জারে নিতে পারেন। তো এখন টোকেনটা কিভাবে ক্লেম করবেন, আর অবশ্যই কিন্তু আপনার এই যে ফান্টম ওয়ালেটে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন এই ওয়ালেটে কিন্তু অবশ্যই সল রাখতে হবে। তো আপনি যে কোনো একটা এক্সচেঞ্জার থেকে সল বাই করে নেবেন এবং চাইলে আপনি যদি অন্য কারো কাছ থেকে নিতে পারেন ওইটাও কিন্তু পারবেন। নিয়ে আপনার $1 কাছাকাছি সল কিন্তু আপনার এই ওয়ালেটে রাখতে হবে। তো আপনার এই ওয়ালেটে আপনি যে ওয়ালেটের সাথে এটা কানেক্ট করছিলেন ওই ওয়ালেটে কিন্তু অবশ্যই এখানে যে সল টোকেনটা দেখতেছেন এই টোকেনটা ফি এর জন্য রাখতে হবে। এই টোকেনটা ফি এর জন্য না রাখলে আপনি কিন্তু তখন ক্লেমটা করতে পারবেন না। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি, সলটা অবশ্যই আপনার রাখতে হবে। তো এখন আপনারা কিভাবে এখান থেকে ক্লাইম করবেন এবং কিভাবে উইথড্রটা দিবেন। তো একটা জিনিস আপনাদেরকে আমি বলি, আপনারা কিন্তু এখনই অনেকে আবার ভুল বুঝে না মারে, আমি আগেই ভিডিওটা মিক করতেছি। মিক করার কারণ হচ্ছে আপনারা এই টোকেনটা কখন ক্লাইম করতে পারবেন। এই টোকেনটা যেহেতু তারা 14 তারিখে টোকেন মার্কেটে লিস্ট করতেছে, আপনাকে টোকেন লিস্ট হওয়ার কয়েক ঘন্টা আগে আপনাদেরকে টোকেনটা ক্লাইম করতে দিবে। তখন কিন্তু সার্ভারটা প্রচুর পরিমাণ ডাউন থাকবে, তখন কিন্তু আপনারা সার্ভারে ঢুকতেই পারবেন না। তো এই কারণে কিন্তু আমি বলি যে সার্ভার যেহেতু ডাউন থাকবে আগে থেকে আপনারা সল ম্যানেজ করে বসে থাকবেন। আপনাদের যখন ক্লাইমটা স্টার্ট দেওয়ার সাথে সাথে আপনারা ক্লাইম করে নেবেন। যদি আপনারা পরবর্তীতে তখন কিন্তু আপনাদেরকে আমি আপডেট ভিডিও মিক করে দেখাইতে পারবো না বা ভিডিও মিক করে আপনাদেরকে আমি বলতে পারবো না যে এইভাবে এইভাবে কাজগুলো করেন। এই কারণে কিন্তু আগে আপনাদেরকে বলে দিতেছি প্রসেসগুলো আপনারা কীভাবে এখানে ক্লাইম করবেন। তো সব সময় এগুলা থেকে আগে যদি প্রস্তুত নিয়ে রাখেন তাহলে আপনার ক্লাইম করতে সহজ হয়ে যাবে। সল নিয়ে বসে থাকবেন, যখন ক্লাইম স্টার্ট দিয়ে দেবে তখন আপনি ঠাস করে ক্লাইম করে নেবেন, তাইলে আপনার জন্য বেটার হয়ে যাবে। এবং যখন একসাথে সবাই সার্ভারে ঢুকবে সার্ভার কিন্তু ক্রাশ করবে, তখন কিন্তু আপনারা ক্লাইম করতে পারবেন না, তখন কিন্তু ঝামেলাত পড়ে যাবেন। এই কারণে সল নিয়ে আগে থেকে রেডি হয়ে যাবেন। আর এটার ক্লাইমটা স্টার্ট হবে, আবার বলতেছি, তারা আপনাদেরকে কয়েক ঘন্টা আগে, হয়তো বা আপনার লিস্ট হওয়ার 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে এর যে কোনো এক সময় আপনাদেরকে ক্লাইম করার জন্য দিয়ে দেবে। তো ক্লাইম অপশনটা আপনারা এই যে এখানে দেখতেছেন না, এই যে এই আশেপাশে পেয়ে যাবেন। আমি এটা টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো, আপনারা একটু ফলো রাখবেন টেলিগ্রামটা, তাইলে আপনারা
মানে খুব সহজে বুঝতে পারবেন। আর টেলিগ্রাম যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তী প্রবলেম হতে পারে। তো টেলিগ্রামে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন। আমি টেলিগ্রামে দেখাই দিব, এখান থেকে আপনারা টোকেনটা ক্লেম করেন। তো আপনারা আমার আপডেটটা পাওয়ার সাথে সাথে ওইখানে আপনার সাইডে গিয়ে ঢুকবেন, মানে সাইট থেকে কিন্তু ক্লেম করতে হবে, আপনার অ্যাপস থেকে কিন্তু ক্লেমটা করতে পারবেন না। সাইডে যাবেন, আপনার ক্লেম অপশনে ক্লিক করবেন, ক্লেম অপশনে ক্লিক করার পর আপনার ফান্টম ওয়ালেটে কিন্তু টোকেনটা ক্লেম হবে। তো ফান্টম ওয়ালেটে ক্লেম হওয়ার পর ফান্টম ওয়ালেট থেকে আপনারা সরাসরি কিন্তু আবার টোকেনটা ট্রান্সফার করে যে কোনো একটা এক্সচেঞ্জারে নিতে পারবেন। যেমন আপনার এই ফান্টম ওয়ালেটে ক্লেম হয়েছে, টোকেনটা এখানে চলে আসবে। তো এখানে টোকেনটা আসার পর এখান থেকে কিন্তু আপনি টোকেনটা উইথড্র দিতে পারবেন। দেখেন এই টোকেনটা এখানে যখন রিসিভ করবেন, আমি কিন্তু এখনও প্রসেসগুলো কিন্তু স্টার্ট হয় না, জাস্ট প্রসেসগুলো আপনাদেরকে দেখাই দিতেছি, জাস্ট আপনারা যাতে সুন্দর মতো পরবর্তীতে এগুলো আপনার টোকেনটা উইথড্র দিতে পারেন। তো এখানে আপনার টোকেনটা রিসিভ করবেন যখন ক্লেম হয়ে যাবে। রিসিভ করার পর আপনি কি করবেন, আপনি কোন এক্সচেঞ্জারে নিতে চান, এমএক্সেতে নিতে চান, না বিটগেটে নিতে চান, না কুকয়েনে নিতে চান, না গেটওতে নিতে চান। যখন আপনার টোকেনটা ক্লেম হয়ে যাবে তখন কিন্তু আবার ওইখান থেকে টোকেনটা ট্রান্সফারের জন্য কিন্তু ফি লাগবে। আপনি ক্লেমের জন্য কিন্তু সল ফি লাগবে এবং টোকেনটা কিন্তু ট্রান্সফার করার জন্য এক্সচেঞ্জারে ওই সময় কিন্তু ফি লাগবে। তো এই কারণে আমি সাজেস্ট করব $1 থেকে একটু বেশি সল আপনার অ্যাকাউন্টে রাখবেন। যদি সলটা কম পড়ে যায় তখন কিন্তু আপনার সাথে সাথে কিন্তু টোকেনটা ট্রান্সফার করতে পারবেন না, বা সাথে সাথে টোকেনটা কিন্তু ক্লেম করতে পারবেন না, তখন কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যাবে অনেক। আর যদি আপনারা চান, আপনারা আগে থেকে সব কিছু একটু বেশি বেশি নিয়ে রেডি থাকেন। আর টোকেনটা যদি মার্কেটে লিস্ট হয়, লিস্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা চাইলে সেল করে দিতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনারা কি টোকেনটা সেল করবেন না হোল্ড করবেন। দেখেন সবাই যেহেতু একসাথে টোকেনটা সেল করবে, মার্কেটটা অনেকটাই ডাউন হইতে পারে। আপনি চাইলে সাথে সাথে মার্কেট মানে লিস্ট হওয়ার সাথে সাথে সেল করতে পারেন, অথবা আপনি চাইলে আপনি মার্কেটটা দেখতে পারেন যে পরবর্তীতে পাম্প করে কিনা, বা এই যে প্রাইসের লিস্ট হয়েছে এর থেকে প্রাইসটা আপ হয় কিনা। তখন যদি আপ হয় তখন দেখে শুনে কিন্তু আপনি টোকেনটা সেল করতে পারবেন। আর এই টোকেনের প্রাইসটা কেমন হইতে পারে, প্রাইসটা সবাই ধারণা করতেছে 20 সেন্ট থেকে $1 আশেপাশে লিস্ট হইতে পারে। 20 সেন্ট হইতে পারে, 50 সেন্ট হইতে পারে, 80 সেন্ট হইতে পারে, 90 সেন্ট হইতে পারে, 30 সেন্ট হইতে পারে, এরকম যে কোনো একটা অ্যামাউন্টে টোকেনটা লিস্ট হইতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট আপডেটগুলো আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো, কীভাবে এখান থেকে পেমেন্টগুলো নিতে হবে। তো আমি প্রসেসগুলো দেখাই দিচ্ছি, এই প্রসেসগুলো আপনারা করে রাখেন, আপনাদের জন্য পরবর্তীতে খুব সহজ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।